দর্শক, কুমারপল্লী কোচা শহর গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হাসান জুবাইর। এখানে দেখতে পাচ্ছেন অনেক মাটির জিনিসপত্র তৈরি করে রাখছে, মাটির তৈরি ব্যাঙ, বিভিন্ন কালার হাড়ি পাতিল, এখানে টয়লেটের পার্ট। এটি একটি কুমারপল্লী। এখানে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং তাদের অর্থনৈতিক সামাজিকতা সব এখান থেকে তারা তৈরি করে এবং অর্থ উপার্জন করে। এগুলো হচ্ছে মাটির ব্যাঙ, এগুলোর মধ্যে অনেক পয়সা জমা করে। এখানে বিভিন্ন ধরনের হাড়ি পাতিল দেখতে পাচ্ছেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে একটি কুমারপল্লীতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে, সব কিছু এখানে ঘুরে ঘুরে দেখাবো। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিয়ে রাখবেন। দর্শক বন্ধুরা, এটি একটি কুমারপল্লী যার অর্থনীতির একমাত্র উপার্জন হচ্ছে মাটি দিয়ে বিভিন্ন ধরনের আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করে তারা বিভিন্ন বাজারে বিক্রি করে। আর এর মধ্যেই যে আয়টা হয়, যে ইনকাম তারা করে, তাই দিয়েই তারা তাদের জীবিকাটা নির্বাহ করে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সেই মাটির তৈরি ব্যাঙ, যেগুলোতে আমরা আসলে টাকা জমাই। ছোটবেলা থেকে আমরা এগুলো অনেক দেখে আসছি। সামনে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টয়লেটের পার্ট, বিভিন্ন ধরনের কারা রঙিন হাড়ি পাতিল। এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস মাটির তৈরি। কাকে কি ওরা প্রতিদিন পড়েন আগুন দেয়া? না, প্রতিদিন না, আজকে সরাই মাথা করে, কালকে সরাই দাও, কালকে। এক সারাদিন না, এটা তো টয়লেটের পার্ট, তাই না? সারাদিনই না, কাটা সরান পুরা আজকে 10টা 11টা পুরো একদিন লাগে এটা পুড়তে, না? পুরি লাগা যায়, ঢাল দিয়ে বল দে, কারিগরদের নিপুণ হাতের তৈরি এই মাটির জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে অনেক ভূমিকা রাখে। প্রথমে মাটি সংগ্রহ, আর সেই মাটি থেকে কাদা তৈরি, আর এই কাদা থেকেই তৈরি হয় সুন্দর এই সব মাটির আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, যা দেখতে অনেক সুন্দর লাগে। আর এইভাবেই তারা সারাদিন কষ্ট করে তৈরি করে আমাদের জন্য নিত্য নতুন রঙিন হাড়ি পাতিল। দর্শক বন্ধুরা, আসলেই আমরা কুমারপল্লীতে আজকে এসেছি। তাদের যে কষ্টগুলো দেখে মনে হয় যে আসলে আমরা সহজে একটা জিনিস ব্যবহার করতে পারি, কিন্তু তার তৈরির পেছনে
যত ইতিহাস, যত কষ্ট লুকিয়ে আছে, আসলে আমরা কখনো এটা ভাবি না। এভাবে মাটির হাঁড়ি পাতিল তৈরি করে তারা তাদের পেটের ভাত যোগান দেয়। তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই চাকা যে ঘুরতেছে, তাদের ভাগ্যের চাকা তাদের এইভাবে বেঁচে রাখে। যুগ যুগ ধরে তারা এভাবেই কাজ করে আসছে, এই মাটির জিনিসপত্র তৈরি করে। মাটির এইসব জিনিস অথবা সহজে ভেঙে যায়, কিন্তু এর পেছনে কারিগরদের নিপুণ হাতে তৈরি মাটির এইসব জিনিস দেখতে আসলেও অনেক সুন্দর, কিন্তু এগুলো তৈরি করা অনেক সাধ্যকর বিষয়। কুমারপল্লীতেই প্রতিনিয়ত তারা তৈরি করছে নিত্য প্রয়োজনীয় জিনিস, যার মাধ্যমে তাদের অর্থনীতি, ভাগ্যের চাকা, তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, তাদের খাবার, অর্থনৈতিক সামাজিকতা, তাদের সব কিছুই সংগ্রহ হয় এই মাটির পাতিল তৈরি থেকে। দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখে থাকছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। সকল ধরনের মাটির জিনিসগুলো তৈরি করার পর এসে যায় আগুন দিয়ে পোড়ানোর পালা। আর এভাবেই স্তূপ করে রেখে চুলার নিচে বড় একটি চুলো তৈরি করে তার নিচে আগুন দেওয়া হয় এবং এভাবে এগুলো পোড়ানো হয়। এগুলো পোড়াতে একদিন সময় লেগে যায়। এইভাবে প্রতিনিয়ত সবগুলো হাঁড়ি পাতিল তৈরি করে রোদে শুকিয়ে তারপর এইভাবে ভাটা সাজিয়ে আগুন দিয়ে পোড়ানো হয়।